নমস্কার, আমি সুকৃতিদান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন সুকৃতিদান স্পিরিচুয়াল। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মে মাসে বৃশ্চিক রাশি বা লগ্নের সার্বিক যে পরিবর্তনগুলো আসছে, কোন দিক থেকে পরিবর্তন আসছে। দেখুন, আপনাদের ক্ষেত্রে অলরেডি এই মে মাসে কিন্তু ঢাইয়ার প্রভাবে একটা মুক্তি কিন্তু ঘটে গেছে, যেটা সার্বিকভাবে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রোল প্লে কিন্তু করছে। আপনাদের পরিবার কেন্দ্রিক চাপ, আপনার কর্ম রিলেটেড চাপ, আপনার মন মানসিকতার মধ্যে যে চাপ এবং সেই সঙ্গে শত্রুতা সংক্রান্ত যে সমস্যা ক্রিয়েট করছিল সমস্ত বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু থাকছে না, সেটা অনেকটাই কিন্তু কাটিয়ে দেবে। এখানে বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করবে এবং রাহু কিন্তু রাশি পরিবর্তন করবে। সব থেকে বড় কথা, যাদের বৃশ্চিক লগ্ন চতুর্থ এবং দশম দিয়ে রাহু কিন্তু পাশ করার জন্য আপনার সার্বিকভাবে কিন্তু প্রফেশন এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। বিশেষ করে যাদের বৃশ্চিক লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু পরিবার, ভূমি, ভবন, বাহন এবং অন্যদিক থেকে কর্মের জায়গাটা কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে। আপনারা যদি নতুন কোনো কাজের সুযোগ চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রাহু বা কেতু এক্ষেত্রে কাজের অনেক সুযোগ তৈরি করে দেবে, আপনার কর্ম লাইফে অনেক পরিবর্তন করাবে। বাসস্থান পরিবর্তন বা আপনার জীবনে পরিবার কেন্দ্রিক ব্যাপারে বা কর্মের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে যাদের রাহু কেতু অত্যন্ত নেগেটিভ, তাদের ক্ষেত্রে একটা বিশৃঙ্খল অবস্থা কিন্তু তৈরি করতে পারে। তাই আপনাদের যদি পরিবার রিলেটেড কোনো সমস্যা ক্রিয়েট করে, তাহলে কিন্তু অবশ্যই রাহুর মন্ত্র আপনাদের পাঠ করতে হবে। রাহুর যে মন্ত্র, ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহুং পরমাম্মা, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। আর যদি কর্ম রিলেটেড কোনো সমস্যা আসে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কেতুর মন্ত্র, কেতু ওং পলার্ধম শঙ্কাশং তারাগ্র বিমর্দকং রৌদ্রং রুদ্রার্তকং ক্রোং তং কেতুম পরমাম্মহম। সব থেকে বড় কথা, চতুর্থ ভাব এবং দশম ভাব দিয়ে রাহু কিন্তু পাশ করা মানে আপনার দেখতে হবে যে আপনার বার্চাটে শনি বা রবি কতটা স্ট্রং রয়েছে। যদি আপনার বার্চাটে শনির অবস্থান বা রবির অবস্থান একটু স্ট্রং থাকে, তাহলে কিন্তু এখানে রাহু কিন্তু অতটা নেগেটিভ অবস্থা তৈরি করতে পারবে না। তবে এই সার্বিক অবস্থা থেকে বাঁচতে গেলে যদি আপনারা এই সময় বাড়িতে অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের লাইফের অনেকটা সমস্যা কিন্তু এখানে কিন্তু কেটে যাবে। তাই অবশ্যই এই সময় বাড়িতে অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দিন। আপনারা সত্যনারায়ণ পুজো দিতে পারেন বা না পারেন, প্রতিদিন পুজো পাঠটা কিন্তু বাড়িতে অবশ্যই করবেন, ধুনো দেবেন, ঠিক আছে, কর্পূর দিয়ে আরতি করবেন, বাড়িতে একটু পজিটিভ এনার্জি বাড়ানোর চেষ্টা করবেন। তাহলে কিন্তু ফোর্থ হাউসে যে রাহুর প্রভাবে আপনার মধ্যে একটা অস্থির অবস্থা তৈরি করছে, সেই জায়গাটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। এবং পরিবার কেন্দ্রিক যে ডিস্টারবেন্স, সেই জায়গাটা কিন্তু যদি আপনি রাহুর মন্ত্র পাঠ করেন এবং বাড়িতে যদি পুজো পাঠ করেন, সেক্ষেত্রে কিন্তু রাহুর যে নেগেটিভ প্রভাবটা অনেকটা কিন্তু কেটে যাবে। তবে আপনার শনি এবং রবির ব্যাপারটা, যেহেতু এখানে চতুর্থ ভাব হচ্ছে শনির ভাব, কুম্ভ রাশির ঘর, এবং দশম ভাব যেহেতু রবির ভাব, তাই আপনাকে কিন্তু রবি এবং শনি দুটো গ্রহের অবস্থানকে ভালো হতে হবে। তার জন্য কি করতে হবে, আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম করা, শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেওয়া, এগুলো করলে কিন্তু রাহু কেতু নেগেটিভ প্রভাবটা, কেননা 4th এবং 10th যে রাহু কেতু অবস্থান করছে, সেই জায়গাটাকে অনেকটা প্রশমিত করা যাবে। অন্যদিক থেকে রাহু কেতু কিন্তু আপনাদের চতুর্থভাবে রাহু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু ঝামেলায় জড়িয়ে দেওয়া, বাইরের ঝামেলাকে ঘরে নিয়ে আসে, এবং কেতু আপনার অনেক ক্ষেত্রে কিন্তু 10th হাউসে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে অনেক ব্যাপারে একটা অর্থ খরচ হয়ে যাওয়ার ব্যাপার, বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কর্মের জায়গায় একটা বাকবিতণ্ডা লেগে যাওয়ার ব্যাপারও কিন্তু ক্রিয়েট করতে পারে। এইভাবে একটু আপনাকে সাবধান হতে হবে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে, মেনলি লগ্নের ব্যাপারে। তবে রাশির ক্ষেত্রে মানসিক অস্থিরতা ব্যাপারটা কিছুটা ক্রিয়েট করবে, ঠিক আছে, মনের মধ্যে ইলিউশন বা ভ্রম সৃষ্টি করবে, তার জন্য একটা মানসিক দুঃখ কষ্টের ভাব কিন্তু ক্রিয়েট করতে পারে। অন্যদিক থেকে বৃহস্পতি কিন্তু সপ্তম ভাবে অলরেডি রয়েছে এই মুহূর্তে, এখানে 14ই মে রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে চলে যাবে। তারপর কিন্তু আপনার জীবনে একটা সার্বিক আধ্যাত্মিকতা, আপনার জীবনে কিছু ক্ষেত্রে স্টোমাক রিলেটেড কিছু প্রবলেম, পেটে প্রবলেম বা গ্যাস অম্বলের সমস্যা আসতে পারে। যেহেতু দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, তাই আপনার ক্ষেত্রে আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে কিছুটা সমস্যা আসতে পারে। আবার অন্যদিক থেকে অর্থ অত্যন্ত খরচ হয়ে যাওয়া, অর্থ ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে। বৃহস্পতি এখানে অষ্টমভাবে থাকার জন্য আপনার দীর্ঘদিনের যেই জায়গাটার পরিবর্তন আপনি করতে পারছিলেন না,
সেই জায়গাটা সার্বিক পরিবর্তন করবে। আপনার যে জায়গাটা অনেকদিন ধরে আটকে ছিল, কিছুতেই যেন হতে চাইছিল না, সেই জায়গাটার সার্বিক উন্নতি কিন্তু বৃহস্পতিদেব পঞ্চম ভাবে থেকে কিন্তু আপনাদের করে দেবে। পঞ্চম ভাবে বৃহস্পতি কিন্তু আপনার জীবনে পঞ্চম পতি এবং দ্বিতীয় পতি যেহেতু বৃহস্পতি, সেই যেহেতু অষ্টমে রয়েছে, আপনার সন্তান, পড়াশোনা, ক্রিয়েটিভিটি, অর্থ লাভের দিক থেকে আপনার সার্বিক পরিবর্তন আসবে। আপনার জীবনের দীর্ঘদিনের কোনো ঝামেলা সেটা কিন্তু সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। এখানে কিন্তু বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনের সার্বিক একটা পরিবর্তন করানোর চেষ্টা করবে, যেই পরিবর্তনটা আপনার জীবনে অত্যন্ত গঠনমূলক হবে। বোঝা গেল কি বললাম? কিন্তু একটু খরচ হয়ে যেতে পারে, পেটের কিছুটা সমস্যা আসতে পারে, গার্জেনের সঙ্গে কিছুটা মনোমালিন্য হতে পারে, এবং আপনার কিছু কিছু ক্ষেত্রে অর্থ হুটপাট খরচ করে দেওয়ার ব্যাপারে অত্যন্ত সাবধান কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে হতে হবে। কেননা এক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বিতীয় পতি অষ্টমে থাকা মানে টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে। সন্তান, পড়াশোনার ব্যাপারে আপনাকে আরো দায়িত্বশীল হতে হবে, প্রেমের ব্যাপারে আরো দায়িত্বশীল হতে হবে, লাইফ পার্টনারের সুবিধা ব্যাপারটা বুঝতে হবে। অন্যদিক থেকে অষ্টমভাবে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি যেহেতু এক্ষেত্রে 8, 9, 10, 11, 12 দ্বাদশভাবে ফেলছে, তাই বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা উচ্চশিক্ষার দিক থেকে বা আপনার লাইফে আধ্যাত্মিক সাফল্যের দিক থেকে, আপনার জীবনে মোক্ষ লাভের দিক থেকে, আপনার জীবনে কোনো রকম ভালো জায়গায় অ্যাডমিশন নেওয়ার দিক থেকে হেল্প করবে, ফাটকা জায়গা থেকে ইনকামের অনেক সুযোগ তৈরি করে দেবে। 4th হাউসে রাহুর নেগেটিভ প্রভাবটাকেও অনেকটা কমানোর চেষ্টা করবে। কিন্তু বৃহস্পতির অবস্থানকে আপনার বাচ্চাটে অবশ্যই ভালো হতে হবে। তাই দেখুন যে আপনার বাচ্চাটে বৃহস্পতি কতটা ভালো না খারাপ। যদি বৃহস্পতির একটু পাওয়ার আপ করতে পারেন, তাহলে অষ্টম পাবে বৃহস্পতি কিন্তু আপনার জীবনে অনেক ঝামেলাকে নির্মূল করে দেবে, আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন করানোর চেষ্টা করবে। বোঝা গেল আমি কোন জায়গাটাকে আপনাদের ইন্ডিকেট করছি? যদিও কিন্তু এই মুহূর্তে মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে আপনাদের রাশিচক্রের ষষ্ঠভাবে, তো ষষ্ঠভাবে মঙ্গল নিচস্থ হয়ে থাকার জন্য অনেক ক্ষেত্রে শত্রুতা সংক্রান্ত কিছুটা প্রবলেম আমাদের লাইফে কিন্তু ক্রিয়েট করছে। তাই আপনাদের উচিত হচ্ছে এই সময় প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা এবং একটু শান্ত থাকা, কোনো রকম বিতর্কমূলক কোনো রকম জায়গায় কোনো রকম বিতর্কিত মন্তব্য না করা, ঠিক আছে? যে কোনো পলিটিক্যাল ব্যাপারে বা ধর্ম রিলেটেড ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় কোনো কমেন্টস করবেন না, কোনো রকম বাকবিতণ্ডার মধ্যে যাবেন না। শারীরিক ব্যাপারে একটু সচেতন হবেন, কেননা মঙ্গল এই সময় নিচস্থ থাকার জন্য আপনার এখানে 3 এপ্রিল থেকে 7ই জুন পর্যন্ত মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে, তাই সেই ব্যাপারটা আপনাদের সাবধান হতে হবে। তবে এই মুহূর্তে কিন্তু আপনাদের যেহেতু মঙ্গল যেহেতু নিচস্থ হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর টরীর কিছুটা খারাপ করা। মঙ্গল এই মুহূর্তে আপনাদের নবম ভাবে ভাগ্যস্থানে নিচস্থ হয়ে রয়েছে, ভাগ্যকে উন্নতি করানোর চেষ্টা করলেও কিন্তু সেই উন্নতি ব্যাপারটা করতে পারছে না। সেই জন্য আপনার শারীরিক কিছুটা চাপ বা আপনার ভূমি ভবন বাহন সংক্রান্ত কিছুটা চাপ বা আপনার ঊর্জা শক্তি যেন কিছুটা কমে যাচ্ছে, ঠিক আছে? বা আপনার ভাগ্য উন্নতিতে যতটা উন্নতি মঙ্গল করার চেষ্টা করেছে সেই উন্নতি কিন্তু করতে পারছে না, এই একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো অন্যদিক থেকে কিন্তু রবি কিন্তু ষষ্ঠভাবে থেকে আপনার কর্মের সার্বিক উন্নতি করার চেষ্টা করছে। যদিও 15ই মে পর্যন্ত কিন্তু রবি আমরা ষষ্ঠভাবে পাবো। দশমপতি ষষ্ঠভাবে কিন্তু কর্মের জায়গায় সার্বিক প্রোগ্রেস বা আপনার জীবনে সার্বিকভাবে বুদ্ধি খাটিয়ে আপনার জীবনে অনেক কাজে সার্বিক সফলতা প্রদান করার ক্ষমতা কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনাদের রবি কিন্তু প্রদান করছে। রবি কিন্তু ষষ্ঠভাবে শত্রুতা নির্মূল করা, আপনার লোন শোধ করা, আপনার শারীরিক সমস্যা নির্মূল করা এবং কর্মের রিলেটেড ব্যাপারে আপনাকে অনেকটাই কিন্তু হেল্প কিন্তু আমি দেখতে পাচ্ছি করে দিচ্ছে। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে। বোঝা গেল কি বললাম? তো যাই হোক, বৃহস্পতি যদিও কিন্তু অষ্টম ভাব দিয়ে পাশ করবে, এখানে বৃহস্পতিকে আমরা 14ই মে রাশি পরিবর্তন করবে, তারপর 18ই মে রাহুকেতু রাশি পরিবর্তন করবে। তাই রাহুকেতুর জন্য আমাদের রাশির ক্ষেত্রে সমস্যা নয়, তবে রাশির ক্ষেত্রে ঢাইয়াটা চলে গেছে অলরেডি। তবে আপনাকে কিন্তু একটু নিজের সন্তান, পড়াশোনা, ক্রিয়েটিভিটি, ব্যবসা, প্রেম, আপনি জীবনে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গায় আপনাকে একটু ওয়াকিবহাল হতে হবে। তো আমি সবসময় আপনাদের মোটিভেট করতে থাকবো, প্রতিটা জায়গাকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আশা করব আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানগুলো অবশ্যই আপনারা শুনবেন, বুঝবেন আমি যে জায়গাটা বলছি। তো রাহুকেতু অবশ্যই চতুর্থ দশমে রাহুকেতু থাকা কিন্তু কিছুটা আপনার মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় এবং কর্ম রিলেটেড কিছুটা চাপ দিয়ে দেয়। তো সেই জায়গাটার কথা ভেবে আপনাদের যে প্রতিকার করার কথা আমি বলছি সেগুলোকে করুন। দেখুন আপনাদের জীবনে সার্বিক সমস্ত সমস্যা কিন্তু নির্মূল করতে পারবেন। ভয় খাওয়ার কোনো কারণ নেই, ভয়কে জয় করতে হবে এবং জীবনের সার্বিক উন্নতি করতে হবে। তো কেননা আমি শুক্রদিদান সর্বদা কিন্তু আপনাদের জীবনে উন্নতি করানোর চেষ্টা করি, যাতে আপনারা ভালোভাবে চলতে পারেন, জীবনে সার্বিকভাবে উন্নতি করতে পারেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, আমার শুক্রদিদান স্পিরিচুয়াল দেখতে থাকুন। নমস্কার।